হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনার স্কুলের ড্রেস কিভাবে বানাবেন তা আমি দেখিয়ে দিব, চলুন। তো আমি স্কুলের ড্রেসের সামনে একটু কাটা রেখেছি, এতটুক। আপনারা ইচ্ছা করলে রাখবেন, না হলে নাই, যেহেতু পিছনে আমি ওঠানো গলা দিয়েছি এই জন্য আমি একটু কাটা রেখেছি। তো এটা আমি আগে কাজ করে আমি আগে গলার ইয়াটা লাগিয়ে নিব, যে গলার যে গলাটা লাগিয়ে নিব। তো গলার পাইপেনটা আমি করে নিচ্ছি, আগে সাইড সিলি করে নিচ্ছি। তো সাইড সিলি করে তারপর আমি লাগিয়ে নিব। সাইড সিলি কীভাবে করতে হয় দেখুন, একদম ঘুরিয়ে ঘুরিয়ে বটে আগে সাইড সিলি করে নেবেন, তাহলে জামাতে অনেক সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এভাবে গলাটি পুরোপুরি সাইডটা আমি সিলিয়ে নিয়ে তারপরে আমি গলাতে ফিটিং করে নিব। তারপরে যে আমি কাটাটা কেটেছি এই সাইডটা আমি কেটে নিব। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আশা রাখি আপনাদের কাছে এতটুকু আমি। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন আমি কিন্তু লাগিয়ে নিয়েছি, এবার আমি সাইডে একদম সিলিয়ে লাগিয়ে নিচ্ছি পুরোপুরি। তো লাগিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি, মাঝখান দিয়ে আমি এই যে বক্রমটা আমি কেটে এই যে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি এভাবে। আর এটা আপনারা দিলে ইচ্ছা আপনাদের, এটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এখন ভিউয়ার্স, আমি গলাটাও লাগিয়ে নিয়েছি ভালো করে। তো এই যে আমি হাতাটাও লাগিয়ে নিয়েছি ভিউয়ার্স, দেখেন। হাতাটা সিলি করে নিয়েছি ভিউয়ার্স। তো এখন আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি, দেখুন এভাবে মাঝখান থেকে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। এই যে হাতাটাও লাগিয়ে নিয়েছি আমি। তো এখন আমি এই যে দেখুন ইয়াগুলো, এই যে আপনার ফিতাগুলো করছি, এই যে পাইপে যেগুলোতে বেল্ট পরে, তারপরে আপনার ক্রোজন না পরে, ওইগুলো আমি 4টা করে নিয়েছি দেখুন। তো আমি কিন্তু এই যে এই যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, এই যে এক সাইড আমি লাগিয়ে নিয়েছি, এই যে আগে লাগিয়ে নিয়েছি এই সাইড, দেখুন এই যে এক সাইড লাগিয়ে নিচ্ছি। তো আমার এই সাইড লাগানো শেষ, তো আমি আরেক সাইডে লাগিয়ে নেব। দেখুন আমি 7 নিয়েছিলাম, আমি একটু বেশি নিয়েছিলাম, আপনি ইচ্ছা করলে পরে কমানো যায়, কিন্তু পরে ছোট হলে তো আর কমানো যায় না। তো আমি এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে দিলাম। তো আমি এটা এখন এই যে একটু ভাঙা দিব, এখানে ভাঙা দিয়ে তারপর আমি দেখব যে এটা কোথায় যায়। তো ঠিক আমি ওখানেই লাগাবো। এই যে এখানে কিন্তু আপনি বারবার যে সিলি করে নেবেন, কয়েকটা সিলি না করে নিলে কিন্তু খুলে যায়, বাচ্চারা পড়তে পারে না আরামে। তো আমি এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন এভাবে আমি 2টাই লাগিয়ে নিব, আর 2টা তো দেখানোর প্রয়োজন নাই, তো আমি একটাই দেখালাম। এই যে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু কাঁধের ওপরে, খেয়াল রাখবেন। তো আমি হাতাটা সিলি করে নিচ্ছি এক সাইড আমি পুরাটাই সিলি করে নিব, তারপরে আমি নিচের যে পাট লাগাবো। এই যে দেখুন আমি এক সাইড সিলি করে নিয়েছি, আরেক সাইড কিন্তু আমি সিলি করিনি, ওইটা আমি রেখে দিয়েছি, ওইটা আমি পরে করব। আগে নিচের পাট লাগানোর পরে তারপরে আমি ওইটা করব। তো আমি নিচের পাটটা লাগিয়ে নিচ্ছি। দেখুন নিচের পাটটা লাগালেই কিন্তু আমি ওই যে আমার যে বেল্ট লাগাতে পারবো, এই জন্য আমি নিচের পাটটা এখন লাগাইনি। হ্যাঁ, তো নিচের পাটটা এখন লাগিয়ে নিচ্ছি দেখুন।
এই যে নিচের আমার এই যে উপরের অংশের পাট আর নিচের পাট আমি একসাথে নিচ্ছি, আর নিচের পাটটা উপরের দিকে নিচ্ছি, তার কারণ হলো কুচি ফেলতে হবে আমার। তো কুচি ফেলার জন্য আমি নিয়েছি এটা এভাবে। তো আমি এই যে কুচি ফেলে নিচ্ছি এভাবে, দেখুন। তো আমার কুচি ফেলানো শেষ, দেখেন। আমি এবার কোমরের যে বেল্ট লাগানোর যে ফিতাটা ওটা লাগিয়ে নিচ্ছি আমি, দেখুন। আমি কিন্তু উপরের অংশে লাগিয়েছি এবং আমি কিন্তু জামার যে নিচের পাট সহ কিন্তু আমি লাগাবো। তাহলে হয় কি যে আপনি অনেক সময় মোটা বেল্ট পরে, অনেকে চিকন বেল্ট পরে, তো মোটা বেল্ট যারা পরে তাদের জন্য প্রবলেম হয়ে যায় বেল্টটা যদি একটু বড় না হয়, আর বেল্টটা যদি উপরে হয় তাও কিন্তু প্রবলেম হয়ে যায়, আর ভালো করে পরতে পারে না। এই জন্য আমি কিন্তু এটা নিচের কুচি পর্যন্ত নিয়ে তারপরে সিলি করব। এই যে দেখুন, আমি কিন্তু কুচি পর্যন্ত নিয়ে এসেছি। এখন এখানে আমি ভাঙা দিয়ে তারপরে আমি সিলি করে নিব। এই যে একটু আমি 1/2 ইঞ্চি ফেলে দিয়েছি কেটে, 6.5 মতো বা একটু কম এরকম রেখেছি। দেখুন এই যে মাঝখানে কিন্তু আমার কুচি যে দিলাম আমি, এটা কিন্তু মাঝখানে ছিল ভিউয়ার্স। তো এই যে আমি লাগিয়ে নিলাম এভাবে। তো আমার লাগানো শেষ। এখন আমি কিন্তু যে বাকি আমার এক সাইড খোলা ছিল পুরা জামার, আমি ওই সাইডটা কিন্তু পুরোপুরি এখন লাগিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এখন সাইড সিলি করছি, নিচের যে সাইডটা সিলি করে নিচ্ছি। সাইডটা সিলি করে তারপর আমি একদম পুরোপুরি লাগিয়ে নিব সাইডটা সিলি করে। তো সাইড সিলি করে ফেলেছি ভিউয়ার্স, দেখুন। এবার কিন্তু আমি জোড়া লাগিয়ে নিচ্ছি, দেখুন। তো ভিউয়ার্স, আমার জামা কিন্তু স্কুলের ড্রেস পুরোপুরি রেডি। তো আপনারা এই স্কুলের ড্রেসটি এভাবে বানালে সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমিও সুস্থ থাকি, এই চ্যানেলটি ভালোভাবে চালিয়ে নিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।